এতটুকুই করেছি। নমস্কার বন্ধুরা, আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আজকে দেখাবো আমি বেগুন ভর্তা। দেখুন, তার জন্য আমি এরকম একটা বেগুন নিয়েছি। বেগুনটাকে ভালো করে ধুয়ে এরকম চিড়ে নিয়েছি, যাতে দেখা যায় পোকা আছে কিনা। আর গায়ে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এই বেগুনটাকে গ্যাসে পুড়িয়ে নেব। তার জন্য আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। আমি এটাতে এই যে রুটি রাখা ইসেতে রুটি শাকা এটাতে দিয়ে এইভাবে বসিয়ে এটাকে পুড়িয়ে নেব। তারপরে আমি বেগুনের ভর্তাটা করব। বন্ধুরা দেখুন, আমার বেগুনটা পোড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ছাড়িয়ে নিয়ে আবার তোমার ফিরে আসছি। বন্ধুরা আবার এবার ঠান্ডা করে বেগুন ছাড়িয়ে নিয়ে দেখুন, বেগুনটা পোড়া বেগুনটা ছাড়িয়ে নিয়েছি। আর আমি গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা প্রায় গরম হয়ে এসছে। এবার আমি তেলের মধ্যে প্রথমে আমি 2 চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এরই সাথে দিয়ে দেবো 1 চামচের আদা পুড়িয়ে রাখা, পুরানো আদা। আপনারা কুচিও দিতে পারেন বা বাটাও দিতে পারেন, আমি গ্রেট করে দিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেলে তবে আমি টমেটো কুচি দেবো। এর সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনাদের মতো দেবেন, কম খেলে কম দেবেন, বেশি খেলে বেশি দেবেন। আমি যে বেগুনের ভর্তাটা করছি, এই বেগুনের ভর্তাটা দিয়ে রুটি খেতে হেভি সুন্দর লাগে। যারা বেগুনের ভর্তা খেতে পছন্দ করেন, এটা দিয়ে রুটি খেয়ে দেখবেন খুব ভালো লাগে। যারা 2টো রুটির জায়গায় 2টো রুটি খায়, তারা দেখবেন এটা দিয়ে খেলে 4টে রুটি খাবে। টমেটো কুচি, আর এর সাথে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো, ভালো করে কষাবো। এবার কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো ছোটো ছোটো কচি মটরশুঁটি। এটা থাকলে দেবেন, না থাকলেও না দিলেও চলে। নতুন এখন উঠেছে তাই আমি দিলাম, কচি দেখে দেবেন। এবার ভালো করে টমেটো গলে যাওয়ার অবধি অপেক্ষা করে ভালো করে ভাজতে হবে। বন্ধুরা দেখুন, আমার এটা টমেটোগুলো গলে গেছে এবং পেঁয়াজও অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এই বেগুন পোড়াটা।
বন্ধুরা এবার এর মধ্যে আমি একটু স্বাদ হওয়ার জন্য সেটাই অল্প একটু চিনি দিয়ে দেবো। বন্ধুরা এর মধ্যে আমি অল্প 1 চামচের মতো হয় সেরকম ধনেপাতা কুচি করে দিচ্ছি। আপনারা আগেও কেটে রাখতে পারেন, আমি এর মধ্যেই কুচিয়ে দিয়ে দিচ্ছি। এই বেগুনের ভর্তাতে কিন্তু অবশ্যই ধনেপাতাটা দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। বন্ধুরা আমার এই বেগুনের ভর্তার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তবে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি চলে যায়। বন্ধুরা যেসব বন্ধুরা শুধু দেখেন, শুধু দেখবেন না, যত পারবেন একটু লাইক করবেন অবশ্যই, আর শেয়ার করবেন সব বন্ধুবান্ধবদের কাছে, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুধু দেখবেন না, একটু সাবস্ক্রাইবও করে দেবেন। বন্ধুরা এবার নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো 1/2 চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম। আর আমি যেভাবে বেগুনের ভর্তাটা করলাম একবার এইভাবে করে খেয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে। আর বন্ধুরা আমার এই চ্যানেলে খাবারের রেসিপিটা দেখানো হয় না, খাবারের দেখানো হয় শোভন বণিক ফেসবুকে, ওখানে দেখে নেবেন যে কিভাবে আমি হাজব্যান্ডকে খেতে দিচ্ছি, কী কী দিয়ে খেতে দিলাম। বন্ধুরা আমার এই ভর্তাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা।